This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে নির্দেশ। আজকের সবথেকে বড় খবর এটাই, তালিকা প্রকাশের পরে 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে এবং শুনানিতে সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদেরও। জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নাম বাদ গেলে নথি দেখার পাশাপাশি শুনতে হবে বক্তব্য। আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে এবং পরিকাঠামোগত সহযোগিতা করতে নির্দেশ আদালতের। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বের করে। তখন জজ সাহেবরাও বলেছেন, আমরা যেটা আর্গুমেন্টও করেছিলাম সেটা সম্বন্ধে জজ সাহেবরাও বলেছেন, ইটস এ হিউজ নাম্বার, 20% অফ দি পপুলেশন। তার লিস্ট বার করবে না কেন? হোয়াই ইউ আর, তাই জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আজকে মোটামুটি রিজলভ হয়েছে এবং দি কোর্ট ইজ ওয়াচিং ভেরি ক্লোজলি যে ইলেকশন কমিশন কি কোথায় কোথায় বাধা দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে চাইছে। ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু। তৃণমূলের নৈতিক জয় হিসেবে কি করে দেখবো? আজকেও ফর্ম 7 জমা দিতে গিয়ে একজন বিধায়ক তিনি টেনে হিঁচড়ে বার করেছেন, ফর্ম 7 ছিঁড়ে ফেলে দিয়েছেন। যিনি জমা দিতে গিয়েছেন তাকে শারীরিকভাবে চড়থাপ্পড় মেরেছেন। এটাও তো তৃণমূল কংগ্রেস। বিধায়ক, জনপ্রতিনিধি, সব জায়গায় ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আপত্তি করতে বাধা দেওয়া হয়েছে, যেখানে গণতন্ত্রই নেই। অন্য রাজ্যের সাংবিধানিক সংকট দেখা যায়, এখানে তো সংবিধানই নেই, রাজ্যটাই নেই, আইপ্যাড চালাচ্ছে। এইসব কথাবার্তার মধ্যে ভাব আছে। আমরা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট চাই এবং এই এসআইআর পদ্ধতিকে টেনে নিয়ে যেতে হবে শেষ লক্ষ্য অবধি। যতদিন না এই পদ্ধতি পুরো হবে ততদিন ভোট হবে না। আর তার জন্য যদি ভোট পিছিয়ে যায়, সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, পুরোপুরি দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের এসআইআর বিক্ষোভ ঘিরে তুলকালাম। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তের পরিস্থিতি জেনে নেব। শুভতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভতোষ, কি পরিস্থিতি এখন? দেখো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে অন্যান্য ব্লকগুলোতে যেমন এই একই কর্মসূচি ছিল তৃণমূলের এবং সেই রকম বিক্ষোভ কর্মসূচি থাকার জন্য সেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বরে আগেই হয়েছে। তজমুল হোসেন প্রতিমন্ত্রী, তাকে নোটিশ দেওয়া হওয়াতে তিনি গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারপরে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকেও একই রকম ভাবে বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভ শুরু হতে হতে বহু তৃণমূল কর্মীরা এসে সেখানে এতটাই অবস্থান বিক্ষোভ, ভেতরে ঢোকার চেষ্টা, ভাঙচুর করার চেষ্টা করে বলে অভিযোগ এবং পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তি বেঁধে যায়। ধন্যবাদ তোমাকে। গা ঢাকা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও মিলল না রেহাই। 23 জানুয়ারির মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ। স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন আগাম জামিন চেয়ে বারবার আদালতের দ্বারস্থ হন বিডিও। সুপ্রিম কোর্ট ওনাদের আর্গুমেন্ট, আমাদের আর্গুমেন্ট এবং রাজ্য সরকারের বক্তব্য, সবার বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরও টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি অ্যাপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। দিস ইজ দ্য টেকনিক্যাল ইস্যু। সো ফাইনালি হি হ্যাজ নো আদার রিলিফ এক্সেপ্ট টু সারেন্ডার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট।